এটা আল্লাহ যদি চান পারেন কি না? কারণ আল্লাহ তো চাইবেনই বান্দাকে কোনো না কোনো কারণে কোনো না কোনো ওসিলায় যেন আল্লাহ তার বান্দারে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই মজলিসের গুরুত্ব অনেক বেশি, এই মজলিসের দাম আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি। কত বেশি? আসমানের নিচে, আরশে আজিমের নিচে, জমিনের উপরে এই মজলিসগুলোর থেকে দামি মজলিস আর হতে পারে না। সুবহানাল্লাহ কোন? প্রমাণ এই মজলিসের কত দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহর হাবিব দু জাহানের সরদার রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতের দল, যাও যাও জিক্রুল্লাহর মজলিসে যাও, জিক্রুল্লাহর মজলিসে বসাও। এই জিক্রুল্লাহর মজলিসে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া চতুর্দিকে বেষ্টন করিয়া রাখেন। এই জিক্রুল্লাহর মজলিস এত দামি মজলিস, এই মজলিসে উপর থেকে যদি একটা সুই নিক্ষেপ করা হয়, এই সুইটা সরাসরি জমিনে মাটিতে পড়বে না, এই সুইটা ফেরেশতাদের ডানায় পড়বে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই মজলিসে আমার মালিক আমাদের উপর ততক্ষণ পর্যন্ত রহমত ও দারিদ্রভাবে বৃষ্টির ন্যায় বর্ষিত করতেই থাকেন যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামগণ আলোচনা করেন শেষ অবধি পর্যন্ত। এ রাসূলের আশিক উম্মতের দল, ভালোভাবে খেয়াল করুন, এই মজলিসের কত দাম, কত দাম। এই মজলিসের লাভ আমি আপনি চোখে দেখতে পাই না, যার কারণে এই মজলিসটা আমরা আমাদের চোখে দেখতে পাই ফাঁকা। এ রাসূলের আশিক, এই মজলিসের কত দাম। এই মজলিসে যারা আসিয়া বসে ফেরেশতাগণ আল্লাহ তাআলার দরবারে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, ও দয়ার আল্লাহ, তোমার মায়ার বান্দাগণ তোমাকে পাওয়ার জন্য দুনিয়ার সমস্ত কাজকে উপেক্ষা করিয়া, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেগ হইয়া, আল্লাহ দেখো 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 তোমার মায়ার বান্দাগণ এখানে আসিয়া বসছে। আল্লাহ এদেরকে কি পুরস্কার দিবা দাও। আল্লাহ বলেন, এ রহমতের ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমার যেই সমস্ত মায়ার বান্দাগণ আসিয়া এই মজলিসে বসে পড়ল, এটা আমারই মজলিস, এটা আমি আল্লাহ পাকের মজলিস। আমি আল্লাহর মজলিস শেষে আমার বান্দা বসে পড়লো, আমিও আমার বান্দাদের নাম ধরে ধরে ওদের জীবনের গুনাহ খাতাগুলা মাফ করে দিলাম। قال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء। উলামায়ে কেরামদের মজলিসে যাও, উলামায়ে কেরামদের মজলিসে বসাও। এ বান্দা, উলামায়ে কেরামগণ আমাদেরকে আল্লাহর সাথে তাআল্লুক সম্পর্ক লাগায়া দেয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? উলামায়ে কেরাম আমাদেরকে আল্লাহ ওয়ালারা আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক লাগায়া দেয়। এখানে আসিয়া বসার পর উলামায়ে কেরাম আমাদেরকে দুনিয়া বিমুখ হওয়ার কথাই বলেন। উলামায়ে কেরাম বক্তারা আমাদেরকে আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরে ঢুকিয়ে দেওয়ার জন্যই বলতে থাকেন, কেমন করে আমরা আমাদের মালিকের সাথে সম্পর্ক লাগাইতে পারে। সেই আলোচনাটুকুই উলামা
ওলামায়ে কেরামগণ করতে থাকেন। এ রাসূলের আশিক, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা এই দুনিয়ার বুকে থাকতে পারবা না। এই দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমাদেরকে অল্প কয়েকদিনের জন্য পাঠাইলাম। এই দুনিয়ার বুক থেকে বান্দা তোমরা চলে আসতেই হবে। এই দুনিয়ার বুকে জোর করে ইচ্ছা করেও তোমরা কেউ থাকতে পারবা না। তবে বান্দা আসবা আসবা, আমি আল্লাহর কাছেই তোমরা ফিরে আসবা। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, এ দুনিয়া থেকে তোমরা বিদায় নিয়ে তোমরা তোমাদের শ্বশুর বাড়ি যাইবা না। এ দুনিয়া থেকে বিদায় নিয়ে তোমাদের ফুফু আর খালাদের বাড়িতে যাইবা না। এ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে বান্দা সুম্মা ইলাইনা তুরজাউন। আর মহব্বতে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়া থেকে বিদায় নিয়া আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসবা। তবে বান্দা আমি আল্লাহর কাছে আসার আগে আগে আমি আল্লাহকে তোমরা খুশি করে আসবা। তোমরা এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আগে আমি আল্লাহকে তোমরা রাজি এবং খুশি করে আসবা। তোমাদের হাবিবের কথাগুলা মেনে তোমরা জীবন যাপন করে আসবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, আল্লাহ বলেন এই বান্দা বান্দির দল, এর ইমানদারের দল, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এই আয়াতে কারিমাতে আমাদেরকে কি জানিয়ে দিলেন যে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হতে পারছো ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে আসিও না। আপনারা জবাব দেন, আল্লাহ কি আমাদেরকে বলতেছেন? এই আয়াতে কারিমাতে যদিও বলতেছে মুসলমান না হইয়া মরিও না, বাহ্যিক অর্থে যদি আমরা বুঝতে যাই তাহলে বোঝা যায় আল্লাহ যেন আমাদের ওই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই সমস্ত ভাইদেরকে যেন বলতেছেন, এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান হইলা না ততক্ষণ পর্যন্ত মরিও না। আসলে কি ব্যাপারটা তাই? জোরে গান না না, আসলে ব্যাপারটা তা নয়। কারণ প্রথম দিকে আমার আল্লাহ কি জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে প্রথমেই বলেছেন এই ঈমানদারের দল ইত্তাকুল্লাহ, এ মুসলমানের দল ইত্তাকুল্লাহ, এ মুসলমানের দল ইত্তাকুল্লাহ, এই মুসলমানের দল, মুমিনের দল, ঈমানদারের দল, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ তাআলা আবার সাথে সাথে করে বলেন হাক্কা তুকাতিহি, মুসলমানের দল তোমরা মনে করবা আমি মুসলমানের ঘরের মুসলমান, আমার মনে হয় সব কিছু আল্লাহ ক্ষমা করে দিবেন, না না, আমি এখন যা মন চাই তা করব, না না, তুমি যা মন চাই তা করলে চলবে না রে বান্দা। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো আমি আল্লাহকে তোমরা ভয় করো। হাক্কা তুকাতিহি, আমি যদি বলি আল্লাহ তোমাকে তো আমি ভয় করি, 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করি গো আল্লাহ, তাহলে তোমাকে তো আমি ভয় করলাম। আল্লাহ পাক বলেন এই 5 ওয়াক্ত নামাজ করি আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করা চলবে না রে বান্দা, বরং আমি যত জিনিসের তোমাদেরকে বাধা দিয়েছি
তত বিষয় বান্দা পরিহার করতে হবে। তোমাদের হাবিব তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা করতে বলেছেন তা তোমরা করো, তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তার থেকে তোমরা বিরত হয়ে চলো। যদি এভাবে তোমাদের জীবন যাপন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণ বিতু বান্দা, আল্লাহকে ভয় করনেওয়ালা বান্দা বলে বিবেচিত করবে। সুবহানাল্লাহ। 24টা ঘন্টা আমার আল্লাহকে ডাকার কোনো সুযোগ নাই। আমাদের সকলের এই তো আপনার পেট পেটের দান্দা, বিবি বাচ্চা নিজের সংসারের দান্দা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? তাহলে আল্লাহকে যদি আমরা সব সময় ডাকতে থাকি, আমাদের বাকি সময়টা যদি আমাদের এই পেটের দান্দায়, ওই খেতে আর কামার ব্যবসা বাণিজ্যে যদি না যায়, তাহলে তো আমরা আমাদের আল্লাহ 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 আল্লাহকে ডাকলেই তো আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন না, আল্লাহ আমাদের ঘরের ভিতরে খাবার পৌঁছিয়ে দিবেন না, বরং আল্লাহ আমাদেরকে রিজিক পৌঁছানোর একটা ব্যবস্থা করে দিয়েছেন। বান্দা তুমি আমার আল্লাহর হুকুম মেনে বাকি সময়টা তুমি তোমার সংসারের কাজে তুমি নিয়োজিত করে দাও। যদি আল্লাহর হুকুম মেনে বাকি সময়টা তুমি আল্লাহর হুকুম মেনে বাকি সময়টা যদি তুমি বান্দা নিজের কাজে লাগিয়ে দাও, আল্লাহ বলেন বান্দার দল আমি আল্লাহ ধরে নিব, আমার বান্দা 24টা ঘন্টায় আমি আল্লাহর কাজেই বান্দা নিয়োজিত ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। কার কথা? আর আওয়াজ দিয়ে বলেন কার কথা? আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, এই ইমানদারের দল, মুসলমানের দল, উযকুরুল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করো। কত সময় করবা? যিকরান কাসীরা, অধিক পরিমাণে তোমরা আমি আল্লাহর জিকির করো। ওরে বান্দার দল, তোমরা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত করবা? আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাহু ওয়া আসীলা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। আপনারা জবাব দেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এত দুবয়ের সময়ে থেকে বেশি সময় আমাদের হাতে আসেনি? জোরে কোন আছে? 24 ঘন্টার পরে 24 ঘন্টা 1 মিনিট আমাদের কাছে আছে। আল্লাহ দিয়েছেন কত সময় দিয়েছেন আল্লাহ আমাদেরকে? কয় ঘন্টা? আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আল্লাহর নামের তাসবিহ পড়ো বান্দা, আমি আল্লাহর নামের তাসবিহ পড়ো। ওয়াসাব্বিহুহু, ও বান্দা তোমরা তাসবিহ পড়ো। কার পড়বা? ওয়াসাব্বিহুহু, হু হলো আল্লাহ, তোমরা আল্লাহ পাকের নামের তাসবিহ পড়ো। এ বান্দার দল, বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামের তাসবিহ পড়ো। এখন যদি সকাল সন্ধ্যা আল্লাহর নামের তাসবিহ পড়ি, এর বান্দা আমরা দুনিয়ার কাজ কর্ম কোন সময় করব? আল্লাহ বলেন বান্দার দল, আমি আল্লাহ তোমাদেরকে 24 ঘন্টা মসজিদে আইসা পড়ে থাকার কথা বলি নাই। আমি আল্লাহ তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ যদি বান্দা যথা সময়ে আদায় করতে পারো, আমি আল্লাহ ধরে নিব আমার বান্দা 24টা ঘন্টায় আমি মাওলার কদমে সিজদায় ছিল। এ দুনিয়ার বুকে আমরা কেউ থাকার জন্য আসি নাই, এ দুনিয়ার বুক থেকে আমরা চলে যেতে হবে।
এই দুনিয়ার বুকে দুইটা জিনিস নিয়া, দুইটা কথা নিয়া কারো কোনো মতবিরোধ নাই। দুইটা বিষয় দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে নিয়া দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত কোনো মানুষের কোনো বিরোধ থাকবে না রে বান্দা। এক নাম্বার হলো আমাদের মৃত্যু হবে, এটা কেউ আজ পর্যন্ত অস্বীকার করেছে? মৃত্যু হবে, এটা গ্যারান্টি, এতে কোনো কারো সন্দেহ আছে? জোরে কোন আছে? একজন মানুষও নাই। দুনিয়ার বুকে খুদা দাবি করনেওয়ালা ফেরাউন, সে কি কোনোদিন অস্বীকার করছে মরবো না? কথা কন না। কোনোদিন কি এই কথা বলছে যে আমি মরবো না? এই কথা কোনোদিন বলছে না। যে নমরুদ এত ধন সম্পদের মালিক ছিল, সেও কোনোদিন বলে না আমি মরবো না, বরং সেও বলেছে আমাকে মরতে হবে। এই দুনিয়ার বুকে এমন কোন সৃষ্টি নাই, আল্লাহ পাক যে সমস্ত সৃষ্টি, যে সমস্ত জিনিসগুলা 18,000 নয় বেশিও হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত হাজার মাখলুকাতে দুনিয়ার বুকে বানাইলেন, সব কিছু দুনিয়া থেকে ধ্বংস হবে। বান্দা আমি আপনি বুঝদার সমঝদার, আমাকে আপনাকে আল্লাহ বুঝ দিয়া দুনিয়াতে সৃষ্টি করেছেন, যার কারণে আমাদের হিসাব নিকাশ হবে বড় কঠিন। রাসূলের আশিক আমরা কেউ কোনোদিন অস্বীকার করি না আমরা মরব না, এই কথা নিয়ে কারো কোনো মতবিরোধ নাই। আজ পর্যন্ত কোনো মানুষের জবান দিয়া একটা মানুষ শুনছেন যে আমি মরব না? জোরে কোন না। না, এই বিষয় নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই। দুনিয়ার সব জিনিস নিয়ে ইখতিলাফ আছে, আল্লাহ নিয়েও মতবিরোধ আছে, রাসূল নিয়েও মতবিরোধ আছে, কিন্তু দুনিয়ার 2 নম্বর জিনিস নিয়ে কোনো মতবিরোধ নাই। সেই 2 নম্বর জিনিসটা হলো আমরা সবাই শান্তি চাই, ও শান্তি কেউ চাই না, ঠিক কি না? দুনিয়ার এমন একটা মানুষ নাই যে মানুষটা বলবে আমি শান্তি চাই না, বরং দুনিয়ার বুকে সকলে শান্তি চায়। আপনি আপনার লাইনে শান্তি চান, আমিও আমার লাইনে শান্তি চাই। এক কথায় দুনিয়ার বুকে আমাকে আল্লাহ যেন এত বেশি দেন, এত কিছু দেন যাতে আমি দুনিয়ার বুকে শান্তিতে থাকি। এ নবীর উম্মতের দল, কিন্তু শান্তি তো আমার আপনার হাতে না, শান্তি দেওয়ার মালিক তিনি কে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह वालियों का काम है, अल्लाह अल्लाह मीको नद शम्स कमर, अल्लाह अल्लाह मीको नद शजर हजर, अल्लाह अल्लाह मीको नद दर्द समा, अल्लाह अल्लाह मीको नद जो হাওয়া। এই দুনিয়ার বুকে সব থেকে শান্তিতে বসবাস করনেওয়ালা মানুষ হলো আল্লাহ ওয়ালারা। জোরে চিল্লায় আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এই দুনিয়ার বুকে সব থেকে শান্তি প্রিয়, সব থেকে ঠিক আছে, ঠিক আছে চেয়ারম্যান সাহেব, সব থেকে শান্তি প্রিয়, সব থেকে শান্তিতে আছেন এই দুনিয়ার বুকে আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা, উলামায়ে কেরাম। জোরে চিল্লায় এখন ঠিক কি না? এ দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কে 24টা ঘন্টায় ডাকে, আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাকতে থাকে। এ দুনিয়ার মানুষ যারা এ দুনিয়ার বুকে আমার আল্লাহকে চিনছে, এরা দুনিয়ার বুকে সুখ শান্তির ঠিকানা পেয়ে গেছে, এরা পরকালের সুখ শান্তির ঠিকানা পেয়ে গেছে। খুতবাতে জুলফিকারের লেখক আল্লামা জুলফিকার নকশবন্দি বলেন, এ দুনিয়ার বুকে যারা আল্লাহকে পরিচয় করতে পেরেছে, যারা আল্লাহ সম্পর্কে জেনেছে, এরা আল্লাহ
আল্লাহকে মানার মতো মানতেছে। যদি আপনাকে আমি চিনি না তাহলে আমি কেমন করে মানব? এই যে আমার দুই পাশে দুইজন চেয়ারম্যান মহোদয় আসছেন, বসছেন, আমি যদি উনাদেরকে চিনি না তাহলে কেমন করে বলবো কে উপজেলার চেয়ারম্যান আর কে ইউনিয়নের চেয়ারম্যান? আমি যদি এই ওয়ার্ডের মেম্বার মহোদয়কে যদি আমি না চিনি তাহলে আমি মেম্বার মহোদয়কে কেমন করে চিনব? আমি যখন চিনব তখনই তো তাকে ওনার পদবি অনুযায়ী সম্মান করব। কথা বলেন ঠিক কি না? আমি যখন আমার আল্লাহকে চিনলাম না তাহলে আমি আমার মালিককে কেমন করে মানব? আমার আল্লাহ আমাদেরকে কি করতে পারবেন? আমার আল্লাহ আমাদেরকে কি করবেন রে বান্দা? যদি আমার এই জ্ঞান যদি না থাকে, এই ইলম যদি আমার না থাকে, তাহলে আমি আল্লাহরে কেমন করে মানব? এর নবীর উম্মতের দল, এজন্য তুমি তোমার আল্লাহকে যদি মানতে চাও বান্দা, তুমি তোমার আল্লাহকে পরিচয় করো। বান্দা তুমি যখন তোমার আল্লাহ সম্পর্কে জানবা তখনই তো তুমি তোমার আল্লাহকে মানার মতো মানবা। আল্লাহ বলেন, বান্দার দল, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করলাম, এই দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বান্দা তোদেরকে বানাইলাম। আমি মালিক দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছি। কোন আমি আল্লাহ বলেছি কোন এ বান্দার দল, আমি যখন যাকে যে কোনো বিষয় আমি ইচ্ছা করেছি দুনিয়ার বুকে বানাইতে, আমি আল্লাহ কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। কোন ফায়াকুন বইলে বানায় নাই, বলেছেন কোন ফায়াকুন হয়ে গেছে। অথচ আমার আল্লাহ আমাদের এই কপালটাকে তার কুদরতি হাত দ্বারা বান্দা বানাইয়া, রে বান্দার দল, এই বান্দা আমাদেরকে কেমন করে তার জাহান্নামে দিবে? আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে চায় না। অন্ধকার কবরে তোমাদেরকে সাপ বিচ্ছু দ্বারা কামড়াইতে চায় না। অন্ধকার কবরে তোমাদেরকে আল্লাহ শাস্তি দিতে চায় না। কারণ হলো তোমাদেরকে আমাকে তোমাকে আল্লাহ শাস্তি দিলে আল্লাহর কি লাভ? আল্লাহর তো কোনো লাভ নাই রে বান্দা। তবে যদি দুনিয়ার সব মানুষকে আল্লাহ ক্ষমা করে দেয়, আপনারা জবাব দিয়া বলেন আমাদের সকলের লাভ আছে না নাই? লাভ কার? আল্লাহ না আমাদের? আর জুড়ে কার লাভ? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই জাহান্নাম দেওয়ার জন্য, আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই অন্ধকার কবরে তোমাদেরকে আযাব দেওয়ার জন্য, বান্দা শাস্তি দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি জানো আমার তৈরি জান্নাতের অধিকারী করতে। আল্লাহু আকবার। আর মহব্বত বলি আল্লাহু আকবার। কিন্তু আমরা জান্নাতে যেতে চাই না। আল্লাহ আমাদেরকে ডাকে, আয় বান্দা আয়। আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর কথা মতো চল, আমি আল্লাহকে তোমরা ভয় কর, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। কিন্তু আমরা এমন আল্লাহর বান্দা হইলাম, আমরা আমাদের মালিককে চিনতে চাই না, আমরা আমাদের মালিককে আমরা কদর দিতে জানি না রে বান্দা। তবে দুনিয়ার বুকে যদি তুমি তোমার আল্লাহকে না চিনো, মরার পরে তুমি অবশ্যই চিনবা। তখন তুমি যতই আফসোস করো রে বান্দা, এক পয়সারও কোনো লাভ হবে না, এক পয়সারও কোনো লাভ হবে না। যতই তুমি আফসোস করো এই দুনিয়াতে আসার জন্য, আল্লাহ তোমাকে সেই সুযোগ দিবে না। এই দুনিয়ার বুকে আসছ, এই দুনিয়ার বুক থেকে যাওয়ার আগেই যা করার দরকার করতে হবে। কথা কোন ঠিক কি না?
না। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে চাই মাফ করে দিতে, বান্দারে তোমরা মাফ নিতে চাও না। আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দি যেন মাফ পেয়ে যায়, কিন্তু আমার বান্দা বান্দি মাফ নিতে চায় না। কারণ হলো, এই দুনিয়ার বুকে আমার আল্লাহ আমাদেরকে ইনসান মানুষ হিসাবে বানাইছেন, আর প্রত্যেকটা মানুষ ভুল করার জাত। আমরা ভুল করবই, মানুষ বলতেই হলো ভুল। কারণ হলো, আল্লাহ আমাদের নাম দিয়েছেন ইনসান, এই ইনসান শব্দের অর্থই হলো ভুল করা। আমরা তো ভুল করবই, ক্ষমাও করবেন কে? আমরা ভুল করব, ক্ষমা করার মালিক আল্লাহ। চিল্লায় মহাব্বতে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আর মহাব্বতে বলেন আল্লাহ। আমরা ভুল করব আর আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলার সিফাত হলো, আল্লাহ তাআলার গুণ হলো, বান্দা ক্ষমা করবে, আল্লাহ তার বান্দার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। বান্দা ভুল করবে আর ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। বান্দার কিছু হক আমার আল্লাহর উপরে আছে না নাই? আল্লাহর কিছু হক বান্দার উপরে আছে না নাই? আমাদের হক আমার আল্লাহর উপরে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রিজিক পৌঁছায়া দেয়। কারণ হলো, আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করার 50,000 বছর আগে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। কথা কোন ঠিক কি না? যদিও আজ আমাদের স্লোগান হলো দুইটার উপরে তিনটা নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। কথা কোন ঠিক কি না? হে রাসূলের আশিক জবাব দেন, যদিও একের উপর দুই নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। আমরা যদি রিজিকের অভাবে যদি এই স্লোগান দিয়া থাকি, আমাদের ঈমান থাকার কথা নয়। কথা কোন ঠিক কি না? রিজিকের মালিক আল্লাহ। এই তাকায় দেখো, রাস্তায় গাছতলার নিচে পাগল বসে আছে। এই পাগল রে খাবার দেখে, এই পাগলের গোসল নাই, এই পাগলের খাবারের কোনো চিন্তা নাই, কিন্তু পাগলের তো একটা পেট আছে না নাই? আর জোরে কোন পেট আছে না নাই? এই পেটের দায়িত্ব নিয়েছেন কে? বিদায় রিজিকের অভাবে তুমি গুনাহ করতে যাইও না, রিজিকের অভাবে তুমি আল্লাহ বিরোধী কাজ করতে যাইও না। তুমি তোমার আল্লাহর কাজ করতে থাকো, আল্লাহ তোমার রিজিক পৌঁছায়া দিতে থাকবেন। কারণ আল্লাহ তাআলার উপর হক হলো বান্দার রিজিক পৌঁছায়া দেওয়া। আর যখন আমি আপনি আল্লাহর কাজ করতে থাকব, আল্লাহ আমাদের কোথা থেকে রিজিক পৌঁছায়া দিবে তুমি বান্দা টেরও পাইবা না। ওয়া মাই ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা তুই ধারণাও করতে পারবে না কোথা থেকে আমার আল্লাহ রিজিক দিবেন। বিদায় রিজিকের কোনো টেনশন আমাদের করতে হবে না, আমরা শুধু উসিল্লা করতে থাকব। রিজিক পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। এ বাংলাদেশে আগে যে জিনিসটার দাম ছিল 10 টাকা, এখন হলো এই জিনিসের দাম 70 টাকা। এরপরও বাংলার মানুষ, এমন একটা ওয়াক্ত আসেনি যে ওয়াক্ত বাংলার মানুষ না খেয়ে থাকতেছে। কথা কন আরো জোরে বলে আছে। আগে চাউলের দাম ছিল 8 টাকা, 6 টাকা, 10 টাকা, 12 টাকা। এখন চাউলের দাম হলো 70 টাকা। যদিও গরিব মানুষ যাদের স্বল্প আয়, এরা যদিও আপনার খেটে খাওয়া মানুষ, খাইতে একটু কষ্ট হয়, কিন্তু তো 3 বার বান্দা খায়। কথা বলেন ঠিক কি না? তুমি যদি তোমার আল্লাহর কাজ করতে থাকো, দেখবা তোমার রিজিক কোথা থেকে আসবে বান্দা তুমি টেরও পাইবা না। এ বান্দা তুমি ধারণাও করতে পারবা না। এজন্য তুমি আল্লাহর কাজ করো রে বান্দা। যখনই তুমি আল্লাহর কাজ করতে থাকবা, আল্লাহ তোমার কাজ বান্দা তোমাকে রিজিক পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মহতি মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম
হুজুর চলে আসছেন, আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? ইনশাআল্লাহ হুজুর কিছুক্ষণের ভিতরেই আসবেন। আমরা এদিকে মনোযোগী হই, সেদিকে মনোযোগী আমরা না হই। হুজুর যেহেতু আমাদের মাঝে আসছেন, তাহলে আধা ঘন্টা পরে হোক আর কিছুক্ষণ পরে হোক, হুজুর তো আমাদের মাঝে আসবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যার যেখানে জায়গা পছন্দ সেখানে জায়গা নেওয়ার দায়িত্ব আপনাদের নিজ জিম্মায়। তাড়াতাড়ি করে এসে বসে পড়েন। কিছুক্ষণ পর আসলে হয়তো আপনার এই প্যান্ডেলে জায়গাও পাবেন না, এখনই তো নাই, কিছুক্ষণ পরে আসলে পাবেন না। যে যেখানে আছেন তাড়াতাড়ি করে চলে আসেন, নতুবা জায়গা পাবেন না, দাঁড়ায়া দাঁড়ায়া দেখতে হবে। আল্লাহ আমাদের সকলকেই যারা এখনো অযথা চক্কর দিতেছে এদেরকে আসার তৌফিক দান করবেন, আমিন। তো এদিকে আসেন, রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন বিদায় আমরা যদি আল্লাহকে যদি আমরা নাই মানি, আল্লাহ তোমাকে যে দিবে দায়িত্ব হিসাবে দিবে, কিন্তু তুমি তো আল্লাহরে খুশি করে আনতে পারো না। এই কথা বলেন ঠিক কিনা? এ রাসূলের আশিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেলাম বান্দা, তোমাদেরকে তোমরা গুনাহ করবা না, ফরমানি করবা। এই গুনাহ না ফরমানি করিয়া জাহান্নামে যাইবা না। নাও আমি আল্লাহ তোমাদের জন্য কত দয়া বান্দা জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কথাকার আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কথাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার হাবিব, কুল আপনি বলে দেন, ইয়া ইবাদি আমার বান্দাগণ, আল্লাযীনা যারা আসরাফু বাড়াবাড়ি করেছো, আলা আনফুসিহিম নিজের নফসের উপর যারা বাড়াবাড়ি করেছো, নিজের নফসের উপর যারা জুলুম করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ তাদের উদ্দেশ্যে বলতে চাই, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, এ আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদেরকে রহমত থেকে নৈরাশ হতে নিষেধ দিলাম। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি মালিকের রহমত থেকে নৈরাশ হইও না, তোমরা আমি মালিকের রহমত থেকে তোমরা নিরাশ হইও না। তোমরা যতই গুনাহ করো, নাফরমানি করো, অন্যায় করো না কেন রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে নাফরমান হিসাবে দূরে সরাইয়া দিব না। বান্দা তুই গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছস, আমি আল্লাহর মহব্বত অন্তরে নিয়া, আমি আল্লাহর মায়া অন্তরে নিয়া, আমি আল্লাহকে মহব্বত করিয়া, বান্দা তুই যখন একবার আল্লাহ বলিয়া ডাক দিবে, আমি আল্লাহ বান্দা তোরে ক্ষমা না করে দিয়া পারি না। কারণ হলো বান্দারে, আমি আল্লাহর কাছে দয়া মায়া হলো 99 ভাগ, আর 1 ভাগ রহমত আমি দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভিতরে বন্টন করে দিলাম। 100 ভাগের ভিতরে 99 ভাগ রহমত আল্লাহর কাছে জমা, 1 ভাগ রহমত আমাদের মাঝে বন্টন করে দিয়েছেন। তাও আমাদেরকে শুধু দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত হাজার মাখলুকাত বানাইলেন, সমস্ত মাখলুকাতদের ভিতরে বন্টন করে দিয়েছেন। আপনারা আওয়াজ দিয়া বলেন, 1 ভাগ রহমত কোটি 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 ভাগ করেছেন, এর মধ্যে থেকে আমাদেরকে একটু দিয়েছেন, এই সুয়ের ছিদ্র পরিমাণও হবে না। কথা কন ঠিক কিনা? তারপরও আমরা একে অপরের মায়ায়, একে অপরের ভালোবাসায় আমরা জীবন দিতেও দ্বিধাবোধ করি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা আমাদের পছন্দের যেই দল, সেই দলের জন্য জীবনটা দিতেও আমরা ভুল করি না। আমি আপনাকে ভালোবাসি, আপনার বিরুদ্ধে কেউ বললে আমি তার জীবনটা ছিনিয়ে আনতেও ভুল করি না। আমি আপনার ওর জীবনটাকে ধ্বংস করে দিতেও আমি চাই না। রাসূলের আশিক এই
একটু মহাব্বত আল্লাহ আমাদের অন্তরে দিয়েছেন, যার কারণে আমার পছন্দের মানুষটাকে কেউ কিছু বলতে পারে না, বরং বললে মনে হয় ওরে কি করব না করব বলতেও পারি না। এ বান্দা জবাব দাও, জবাব দাও। এক ভাগ রহমত পরিপূর্ণভাবে মানুষের মাঝে আমার আল্লাহ দেয় না, এক ভাগ রহমত আমার আল্লাহ সব মাখলুকাতের ভিতরে বন্টন করেছেন। তারপরেও যদি এত মায়া হয়, আমার আল্লাহর ভিতরে কত মায়া জমা। আল্লাহু আকবার। মহব্বতে সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি আপনি কেন মালিকের রহমত থেকে নিরাশ হব? না না, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা বান্দির দল, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ কত বড় বড় বেঈমানদেরকে মাফ করে দিলাম, আমি আল্লাহ কত জালেমদেরকে মাফ করে দিলাম, আমি আল্লাহ কত বেবিচারিণীকে মাফ করে দিলাম, আমি আল্লাহ কত বড় বড় গুনাহগার নাফরমানদেরকে মাফ করে দিলাম। বান্দারে, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। এ বান্দা তুই চাইতি আমি আল্লাহ তোরে দিয়া দিব। সুবহানাল্লাহ কোন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেওয়ার জন্য, আমি আল্লাহ তোরে মাফ করে দেওয়ার জন্য, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। কোন সময় আমার বান্দা আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবে, কোন সময় আমার বান্দা আমাকে রহমান রহিম বলে ডাক দিবে, কোন সময় আমার বান্দা আমাকে গফফার বলে ডাক দিবে, কোন সময় দিবে যদি আমার বান্দার ডাকে যদি আমি জবাব না দিতে পারি, সাড়া না দিতে পারি, আমি কেমন করে আমি আল্লাহ হইলাম, আমি কেমন করে তোমাদেরকে সৃষ্টি করে নেওয়ালা হইলাম। এজন্য আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বান্দা তোর দয়া মায়ায় আমাকে ঘুমাইতে দেয় না, আমি আল্লাহ তোদের দয়া মায়ায় আমি ঘুমাই না রে বান্দা। কোন সময় রাত্র 3টার সময় উঠিয়া যখন ডাক দিবি, আমি আল্লাহ যদি তোর ডাকে আমি জবাব না দিতে পারি, আমি আল্লাহ কেমন করে রহমানুর রহিম হইলাম। এ নবীর উম্মতের দল রে ভাই, এ দুনিয়ার মানুষ, তোমার থেকে আমার থেকে কত বড় বড় পাপিষ্ঠদেরকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বান্দারে, আমার আল্লাহ কেন আমাদেরকে ক্ষমা করে দিবেন না? আমার আল্লাহ তো চায় বান্দা আমাদেরকে ক্ষমা করে দিতে। এ নবীর উম্মতের দল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ওরে সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের জমানায় একজন ডাকাত ছিল, ডাকাত। এই ডাকাত একটা দুইটা তিনটা খুন করে নাই, এই ডাকাত 99টা খুন করেছিল। জোরে কোন নাউজুবিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। কয়টা খুন করছে? 99টা খুন করছে। 99টা খুন করার পরেও এই আল্লাহর বান্দা সে নৈরাশ হয় নাই, সে তার বড় বড় আলেমের কাছে ঘুরতেছে। কে বড় আলেম সেখানে যায়, গিয়ে জিজ্ঞেস করে আল্লাহ মাফ করবো নি? যে বলছে যে মাফ করবে না, কয়টা 99 যেহেতু শেষ আর একটা বাকি, তাহলে এই একটা আপনারা পুরা করে আল্লাহ মাফ যেহেতু করবে না, তাহলে এটাও একটা আপনি। নাউজুবিল্লাহ কর না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা এভাবে বলেছেন, আবি সাঈদ সাদ ইবনে মালিক ইবনে সিনান আল খুদরি থেকে বর্ণিত, আন আবি সাঈদ সাদ ইবনে মালিক ইবনে সিনান আল খুদরি রাদিয়াল্লাহু আনহু أن النبي الله صلى الله عليه وسلم قال كان في من كان قبلكم رجل قتل 99 نفسا فسأل عن
আ'লামি আহলিল আরদি ফাদুল্লা আলা রাহিবিন ফাতাহু ফাকাল ইন্নাহু কাতালা 99 নাফসান ফাহাল্লাহু মিন তাওবা ফাকালা লা ফাকাতালাহু ফাকাম্মালা বিহি মিআতা সুম্মা সাআলা আন আ'লামি আহলিল আরদি ফাদুল্লা আলা রাজুলিন আলিমিন ফাকালা ইন্নাহু কাতালা মিআতা নাফসিন ফাহাল্লাহু মিন তাওবা ফাকালা নাআম ওয়া মান ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবা ইনতালিক ইলা আরদি কাযা ওয়া কাযা ফাইন্না বিহা উনাসান ইয়াবুদুনাল্লাহা তাআলা ফা'বুদিল্লাহা মা'আহুম ওয়া লা তারজি' ইলা আরদিকা ফাইন্নাহা আরদু সু' ফান্তালাকা হাত্তা ইদান সাফাত তারিক ইযা নাসাফাত তারিকা আতাহুল মাউত ফাখতাসামাত ফীহি মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব ফাকালাত মালাইকাতুর রাহমা জাআ তাইবা। অনেক লম্বা হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, এ সাহাবায়ে কেরাম, বনি ইসরাঈলের জামানায় একজন ডাকাত সে একটা নয়, দুইটা নয়, একাধারে 99টা খুন করেছে। আওয়াজ দিয়ে বলেন কয়টা খুন করেছে? আরো জোরে বলেন কয়টা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 99টা খুন করার পরে সে মানুষদেরকে জিজ্ঞেস করে বর্তমান সময়ের সবথেকে বড় আলেমকে। তখন মানুষেরা উত্তর দিয়া বলে অমুক জায়গায় যাও, অমুকে হলো সবথেকে বড় আলেম, উনার কাছে গিয়ে জিজ্ঞেস করো তোমার কতলের, তোমার হত্যার কি উপায় হবে। এবার ডাকাত ওই বড় আল্লাহর ওলির কাছে গেল। আল্লাহর ওলিকে গিয়া জিজ্ঞেস করে, রে আল্লাহর ওলি, আমি তো 99টা খুন করেছি, আমাকে আমার আল্লাহ ক্ষমা দিবনি? ফাকালা, ওই আল্লাহর ওলি বলেন, লা, তোমাকে তোমার আল্লাহ ক্ষমা দিবে না। এবার ডাকাত একজন মারলে 100 পুরা হবে। ডাকাত এবার ওই আল্লাহর ওলিকে দুনিয়া থেকে বিদায় করে দিল, ওই খ্রিস্টানের পাদ্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিল। কেন? আমারে আল্লাহ ক্ষমা দিবে না, মারতেছি যেহেতু মারতেই থাকবো। এবার ওই আল্লাহর ওলিকেও জিজ্ঞেস করার পর যখন না করে দিল, আল্লাহ তোমাকে ক্ষমা দিবে না। এবার মেরে তারপর আবার মানুষের কাছে জিজ্ঞেস করতে লাগলো, এ মানুষেরা, আমি তো 100টা খুন করেছি, আমারে আল্লাহ ক্ষমা দিবনে? কার কাছে গেলে আমি একটা সান্ত্বনা পাবো? কোথায় গেলে আমি সান্ত্বনা পাবো? মানুষেরা বলে অমুক জায়গায় যাও, অমুক এলাকায় একজন বড় পাদ্রী আছে, তার কাছে গিয়া জিজ্ঞাসা করো তোমাকে ক্ষমা দিবনি। এবার আল্লাহর বান্দা 100টা খুন করেছে, তারপরও আল্লাহর রহমত থেকে নিরাশ হয় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা দীর্ঘ লম্বা হাদিস, বুখারী শরীফে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, এরে সাহাবায়ে কেরাম, এই মানুষটা 100টা খুন করার পরে যখন অন্য আরেকজন পাদ্রীর কাছে গেল, পাদ্রীকে জিজ্ঞেস করে, আমি 100টা খুন করেছি, আমারে আমার আল্লাহ ক্ষমা দিবনি? সুবহানাল্লাহ কোন না? আল্লাহু আকবার। কয়টা খুন করছে? 100টা খুন করার পরেও সে আরো আরেক জায়গায় যায়, যদি হেও যদি কয় দিলে না তোমার আল্লাহ মাফ দিব না, তাহলে হেরেও শেষ। নাউজুবিল্লাহ কোন না? যে খারাপ কাজ করে এর মাথা আলাদা, একটা মাথার যে একটা তার আছে ওইটা ছিঁড়ে যায়, তারপর যা মন চায় তাই সে করতে থাকে। কথা বলেন ঠিক কি? আর যার হায়া শরম নাই সে তো দুনিয়া নিকৃষ্ট, তার যা মন চায় সেই করতে পারে। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। যখন তার লজ্জা শরম সব হারিয়ে ফেলছে, তখন সে তো কুকুরের মতো যা মন চায় তা করবে, শুকুরের মতো যা মন চায় তা করবে। কথা বলেন ঠিক কি না? সে যখন আল্লাহর আরেক বান্দার কাছে গেল, পাদ্রীর কাছে গেল, জিজ্ঞেস করে, আল্লাহ আমারে ক্ষমা দিবনি, আমি 100টা খুন করছি। পাদ্রী মনে হয় বই কয় যে তোরে আল্লাহ মাফ দিব, তারপর ওদিকে যে আমারে খুন করিস না। কারণ এই বেটা যেমনে খুন করা শুরু করছে, আগে আরেকজন না করছে না, তোরে আল্লাহ মাফ দিবে না, হয়তো তুইও দুনিয়া থেকে যা।
শেষ পর্যন্ত আল্লাহর ওলির কাছে যায়, পাদ্রীর কাছে যায়। এ পাদ্রী, আল্লাহ আমারে ক্ষমা দিবনি। আমি তো একটা নয়, দুইটা নয়, 99টা নয়, 100টা খুন আমি করেছি। পাদ্রী বলেন, আল্লাহ তোমারে ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহর কাছে তোমাকে চাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার এই পাদ্রীর কথা, এই পাদ্রীর কাছে যখন যায়, ওই পাদ্রী বলেন, তুমি ওই জায়গায় যাও, তুমি তোমার এলাকায় আর ফিরে যাইবা না, কারণ তুমি তোমার এলাকাটা হলো পাপিষ্ট এলাকা। ওই জায়গায় যাওয়ার পরে তোমার শুধু খুনই টানবে, তোমার শুধু খুন করতেই তুমি থাকবা। তুমি যদি তোমার এলাকায় এবার যাও, তুমি আবার পাপের মধ্যে লিপ্ত হইয়া যাইবা। যাও যাও, যেমন ধরেন এই ফুলতলা এলাকায় সে পাপিষ্ট, তুমি এই ফুলতলা এলাকায় আর যাইবা না। যাও যাও, তুমি মৌলভী বাজারে চলে যাও, সেখানে যাও, সেখানে যাও, ওই নির্জন এলাকায় গিয়া তুমি তোমার আল্লাহকে ডাকতে থাকো। এবার 100 খুন করনেওয়ালা ডাকাত রওনা করেছে ওই মৌলভী বাজার যাওয়ার জন্য, যেখানে গেলে সে বান্দা আর খুন করবে না, পাপিষ্টের খাতায় আর তার নাম থাকবে না। ওই জায়গায় গেলে নীরবে আল্লাহকে ডাকতে থাকবে। আল্লাহর বান্দা পাদ্রীর কাছ থেকে রওনা করেছেন। এক পর্যায়ে ওই জায়গায় আর তার যাওয়া হলো না। প্রতিমধ্যে আল্লাহর বান্দার কাছে আজরাইল এসে উপস্থিত হয়ে গেছে। আজরাইল যখন উপস্থিত হয়ে যায়, এ দুনিয়ার সকলেই মিলে আজরাইলকে সুপারিশ করে কি 10টা সেকেন্ডের সময় নিতে পারবি? আওয়াজ দিয়ে বলেন, পারবে না? না। আজরাইল এসে তার জান কবজ করে নিল। এবার 2 গ্রুপ ফেরেশতা এসে আল্লাহর বান্দার কাছে এসে উপস্থিত হয়ে গেল। রহমতের ফেরেশতারা আসিয়া বলে, এ বান্দা তো আল্লাহর কাছে যাচ্ছে ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য, আমরা তাকে নিয়ে জান্নাতে যাব। এবার গজবের ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা আসিয়া বলে, না না, এ তো পাপিষ্ট, এখনো তো তার পাপ মোচন হয় নাই, এখনো তো সে আল্লাহর কাছে ক্ষমা চায় নাই, তাহলে কেমন করে তোমরা তাকে জান্নাতে নিয়ে যাইবা? এদের হক হলো আমাদের উপরে, আমরা ওকে নিয়ে জাহান্নামে যাব। এবার তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। এবার জিবরিল আমিন আল্লাহ পাকের নির্দেশে জমিনে এসে মানুষের সুরতে এদের সামনে দাঁড়ায়া গেল। 2 গ্রুপে যখন মারামারি শুরু করতে লাগলো, এবার উভয় গ্রুপে মুরব্বি মানল জিবরিল আমিনকে জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিনকে যখন বলে জিবরিল আমিন মানুষের বেশে, ও ভাই আপনি এর ফয়সালাটা করে দেন, আমরা তখন তুমুল ঝগড়ায় লেগে গেলাম, আপনি যেই ফয়সালা দিবেন সেই ফয়সালাটাই আমরা মেনে নিব। এবার জিবরিল আমিন বলেন, ওই বান্দাটা দেখো কোন জায়গা থেকে আসছে, সে কোথায় যাবে, সে যে জায়গায় যাবে সেই জায়গা যদি ওই জায়গা থেকে, যে জায়গা থেকে আসছে ওই জায়গার যদি নিকটবর্তী হয়ে যায়, তাহলে বুঝে নিবা ও আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্যই তো বের হয়েছে। জায়গাটা যদি বেশি হয়, তাকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিবা। তো দেখো, মাফ দেও। যেমন ধরেন এই ফুলতলা থেকে রওনা করছেন, যাবে সে কুলাউড়া। ফুলতলার থেকে জুরি কাছে নাকি কুলাউড়ার থেকে জুরি কাছে? কথা কম। কুলাউড়ার থেকে জুরি কাছে। তো কুলাউড়ার থেকে যখন জুরি কাছে, সে ধরেন আপনার ওই জুরি পর্যন্তই গেল। জুরি পর্যন্ত যাওয়ার পরে তার রায়টা জাহান্নামী হবে না জান্নাতে মাফের হবে নাকি গুনাহগার হবে? জোরে কম। সে রায়টা জিবরিল আমিন তো সরাসরি তো আর দিতে পারে না, উনি আপনার এত সুন্দর আল্লাহু আকবার বলেন না, আল্লাহ চাইলে, আল্লাহ পাক মাফ করে দিতে চাইলে কেউ পারে না ফিরে, কথা বলেন। এবার দেখলো যে না, তার কিছুটা মাঝখানের যে দূরত্ব জায়গা কিছুটা বেশি মাফের রাস্তায় সে চলে গেছে, সে কমার রাস্তায় চলে গেছে। জিবরিল আমিন বলেন,
তাকে কমার ফেরেশতারাই তোমরাই নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। কেন? অনেক রেওয়ায়াত আছে, প্রায় 2-3টা রেওয়ায়াত পাওয়া যায়, সহিহ মুসলিমও এর রেওয়ায়াতগুলো পাওয়া যায়। যে আরেকটা রেওয়ায়াত আসছে যে আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করেছে, তখন যখন তার ছটপট করতেছে, সেই সময়েও সে তার বুকের উপর ভর দিয়ে হলেও সে একটু আপনার ওই মাফের রাস্তার দিকে এগিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা করেছেন কে? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন কে? এ রাসূলের আশিক। আল্লাহর বান্দা 100 খুন করার পর লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার দল, আমি আল্লাহ রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। আমি আল্লাহ তো চাই না আমার রহমত থেকে তোমাদেরকে নৈরাশ করতে। বান্দারে তোমরা কেন আমি মালিকের রহমত থেকে নৈরাশ হও? এ বান্দার দল, আমি আল্লাহ তো চাই বান্দা তোমাদেরকে ক্ষমা করে দিতে, তোমরা কেন ক্ষমা নিতে চাও না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দির দল, তোমরা গুনাহ করবা, আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি তওবায়ে নাসুহা। বান্দা যখন তোমরা তওবায়ে নাসুহা করবা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেন, মুসলমানদেরকে বলেন, এর মুসলমানের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারের দল, তুবু ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তওবা করো। কার কাছে তওবা করবা? ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তওবা করো। কেমন তওবা করবা? তওবাতান নাসুহা, তোমরা তওবা নাসুহা করো। অনেকে আবার তওবা নাসুহা কোন ব্যক্তির নামও বলে ফেলে, কথা বলেন ঠিক কি না? তওবা নাসুহা কোন ব্যক্তির নাম হতে পারে না। তওবা নাসুহার অর্থ হলো, আমি যত গুনাহ করেছি আমি আর কোনো গুনাহ করব না, এর উপর প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, ওয়াদাবদ্ধ হওয়া, এর উপরে আপনার ইস্তেকামত থাকা। আমি গুনাহ করেছি আর করব না, আর গুনাহ করলেনও না, এর নাম হলো তওবা নাসুহা। আর যদি কেউ বলতে চায়, অনেক বানোয়াট কিচ্ছা কাহিনী পাওয়া যায়, তওবা নাসুহা নাকি কোনো এক ব্যক্তির নাম। না না, তওবা নাসুহা কোনো ব্যক্তির নাম নয়, বরং আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা গুনাহ করেছো, নাফরমানি করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো। আমি আল্লাহ এই তওবা নাসুহার বিনিময়ে আমি তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলা মাফ করে দিব। আর জোরে কোন আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি জামিআ, এ বান্দা বান্দির দল, তোমরা সবাই মিলে তওবা করো, আমি আল্লাহ তো তোমাদেরকে মাফ করে দিতে চাই। আমি যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ বেরু, আল্লাহ বলেন আমি তো চাই আমার বান্দারা আমার কাছেই আসুক, আমি আল্লাহ ওদেরকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। এ তওবা নাসুহা কেমন করে করবা? তওবা নাসুহার জন্য কয়েকটা শর্ত। 1 নাম্বার শর্ত হলো, বান্দা আমি অতীতে যত গুনাহ করেছি, আমি এবার আল্লাহর সাথে আমি ওয়াদাবদ্ধ হইলাম, আল্লাহর কাছে আমি বললাম, আল্লাহ আমি আর গুনাহ করব না। বান্দারে তুমি আর গুনাহ করলাও না, তোমাকে বুঝে নিবা, তোমার তওবাটা তওবা নাসুহা হইল। 2 নম্বর হলো, বান্দা তুমি আর ভবিষ্যতে গুনাহ করলা না, তুমি আর ভবিষ্যতে গুনাহ যে করবা এটার জ্ঞান ধারণাও তোমার ভিতরে আসলো না, বুঝে নিবা তোমার তওবাটা তওবা নাসুহা হইল। 3 নম্বর হলো, রে বান্দা তুমি জীবনে কোনোদিন নামাজ ছাড়লা না, তুমি নামাজ ছাড়লা না, আল্লাহর কাছে বললা, আল্লাহ আমি জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ এবার তোমার কাছে বলতেছি, রে আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না। এবার তুমি নামাজ ছাড়লাও না, 1 ওয়াক্ত নামাজ তোমার কাজাও হলো না,
তুমি বা জামাত ওয়াক্ত মতো সময় মতো তুমি নামাজ আদায় করলা, বুঝিবা তোমার তওবা তাওবাতান নাসুহা, তোমার তওবাটা তওবা নাসুহা হইল। 4 নাম্বার হলো অন্যায় ভাবে কারো হক তুমি মারবা নাও, কারো হক তুমি অন্যের হক তুমি জীবনও মারলা নাও। তাওবা নাসুহা করার পরে অন্যের হক তুমি যথাযথভাবে যা যে যেভাবে তোমার উপরে হকদার তুমি সেভাবে তাদের হকগুলো আদায় করলা। অন্যের হক আদায় করা এটাও হলো তাওবা নাসুহার একটা অংশ। এখন আসেন এই আলোচনাটা একটু দীর্ঘ হয়। অন্যের হক মারনেওয়ালা মানুষের অভাব কি কম? চেয়ারম্যান সাহেব যদি কাছে না থাকতেন তাহলে না বলতাম। এখন তো আপনার চেয়ারম্যান সাহেব সামনে, আমাদের এই চেয়ারম্যান সাহেব এইগুলা করবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস আলহামদুলিল্লাহ। কারণ হলো আবার তো অনেকে বলবেন ফার্ম দিয়া দিতেছে, ওটা অসম্ভব। অধিকাংশই জনগণের খেদমতের দায়িত্ব হলো, ইউনিয়নের প্রত্যেকটা সদস্যের দায়িত্ব হলো চেয়ারম্যান মহোদয়ের উপরে। কথা বলেন ঠিক কি? ওনারা এই আপনার ইউনিয়নের ভিতরে উপজেলার ভিতরে কোন মানুষটা অভাবী, কে খাচ্ছে কে না খাচ্ছে, হযরত উমরের মতো রাতের বেলায় ঘুরে ঘুরে দেখার দায়িত্ব ওনাদের। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের অবস্থা হলো যে আমরা চেয়ারম্যান হইলাম, মেম্বার হইলাম, এমপি হইলাম, আর দেখেন জনগণ আমাদের পিছনে 2-4-500 মোটর সাইকেল নিয়ে আপনার সুডাউন দিবে আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান অন্যান্য স্লোগান দিল। এইগুলা দিয়ে আমাকে বাহবা দিয়া যেই চেয়ারে বসাইলো জনগণ, সেই জনগণ কিছু পায় না, অথচ আমি অনেক কিছু পেয়ে গেলাম। কথা বলেন। আপনারা চিন্তা করেন, ব্যারিস্টার সুমন একজন ব্যক্তি, নাম শুনছেন তো সবাই? আল্লাহ, এই আল্লাহর বান্দার নাম শুনছেন না এরকম তো কোনো মানুষই মনে হয় যারা ফেসবুক চালায় এরা মনে হয় কেউ না আছে। মাঝে মাঝে আমরা কাদির মামুর কথা কইয়াও ভাইরাল হয়, কথা ঠিক না? আল্লাহর বান্দা, আল্লাহ পাক তাকে আরো উন্নতি করুক। কথা বন্ধ জোরে করে আমিন। এই আল্লাহর বান্দা যেদিন শপথ গ্রহণ করেছে এর পরের দিনেই দেখলাম সে তার এলাকায় কাজ শুরু করে দিয়েছে। তার ওয়াদা ছিল যে আমি সর্বপ্রথম এই কাজটা করব, সে সর্বপ্রথম এই কাজটাতেই লাগছে। আলহামদুলিল্লাহ বলেন না? তবে কথা হচ্ছে জনগণের হক আপনার উপরে আছে, আপনি যদি সেটা আদায় না করতে পারেন আর আপনি যতই গিয়া মক্কাতুল মুকাররমায় কান্নাকাটি করেন, আপনার কান্নাকাটি কোনো কাজে আসবে। কারণ হলো আপনার উপরে হক আছে কার? আমি আপনার সদর উপজেলায়, সিলেট সদর উপজেলায় 22 চেয়ারম্যান নির্বাচন করার খুবই চিন্তা করছিলাম। আমার বাড়ি সিলেট এয়ারপোর্টে, তো খুব ইচ্ছা যে আমি আমার এলাকায় উপজেলা নির্বাচন করব, খুব ইচ্ছা। এলাকায় ফেস্টুন সেশন দিয়া মোটামুটি এলাকায় তো সবগুলো চিনে, যেহেতু আলোচনার মাঠে আছি, আরো এই রাস্তায় যে যাব এই হিসাবে কেউ চিনে না। তো যাই হোক, চিন্তা করলাম যে জনগণের খেদমত কিছু করার দরকার। আসলাম আর বয়ান করে 1 ঘন্টা বয়ান করে চলে গেলাম। এলাকাতে কোনো সময় দিতে পারলাম না, এই হিসাবে কিছু সময় দিতে পারবো। আরো অনেকে উৎসাহ উদ্দীপনা দিল। আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয়, 3 বারের চেয়ারম্যান মহোদয়, উনিও কিছু উৎসাহ দিলেন যে আপনি আসেন, আপনার সাথে কাজ করব। এমনকি আপনার আশপাশে কয়েকটা ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় ওনারাও বললেন। আমিও তো বাক্কা, কথা ঠিক না? চেয়ারম্যানদের সমর্থনে না হলেও তো কমপক্ষে তো 5-7 হাজার মানুষ আছে না নাই? আমরা যদি 3 জন চেয়ারম্যান যদি আমাকে সমর্থন দিয়া দেয়, তাহলে 22 চেয়ারম্যান উপজেলা 22 চেয়ারম্যান হতে আপনার সময় লাগে? কথা কর না, সময় লাগে। আমিও এই লুবে কই না। তারপরে এলাকায় যখন ফেস্টুন টানাইয়া দিলাম, বা কিছুদিন পর থেকে তো দেখি এমন আজাব শুরু হইল, কই আল্লাহর রাস্তায় মাফও চাই, দোয়াও চাই। বাহ ইয়া মালিক। তখন আপনি দাঁড়ান, শুধু এদেরকে দোষারোপ করলে চলবে না। একজন প্রতিনিধি, জনগণ হলো 20,000, 30,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ। কথা বলেন ঠিক কিনা? তো এত মানুষে হক উনি কিভাবে আদায় করবেন? তবে দায়িত্ব যেহেতু নিয়েছেন আদায় তো করতেই হবে। কথা বলেন।
অনেক আছেন যারা স্বাবলম্বী এরাও দেখেন ওই প্রতিনিধিদেরকে এরাই সব থেকে বেশি ডিস্টার্ব করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু যারা চেয়ারম্যান মহোদয়ের কাছে যাইতেও পারে নাই, তার বেশি পেট বুকা তার বেশি, কিন্তু সে যে বলবে চেয়ারম্যান সাহেব আমার এটা কি দিবেন, এই সাহসটাই তার ভিতরে নাই। কথা কোন আছে না নাই? আর আমাদের অবস্থা হলো আমরাও জিজ্ঞেস করব ওই গ্রামে কে গরিব আছে, একজন নিরপেক্ষ একজন মানুষের কাছ থেকে, সেটাও কিন্তু আমাদের কাছ থেকে অনেক সময় এটা আসে। অনেক কিছু চিন্তা করে আমি আমার সিদ্ধান্ত থেকে সরে আসলাম। এখন থেকে সবাই খালি হুজুর ব্যাপারটা কি, হুজুর ব্যাপারটা কি। আমরা তো জীবনের প্রথম উপজেলায় একজন ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট পাইলাম, তাও আবার বসে বলেন এটা কি হইল। আমি কইলাম যে যা বাস দেওয়া আর যা বাস পাওয়া সব আমি পেয়ে গেছি, আর আমি পাইতে চাই না। ইনশাআল্লাহ দৃঢ় বিশ্বাস ছিল যে যদি দাঁড়াইতাম, দৃঢ় বিশ্বাস ছিল যে ইনশাআল্লাহ একটা ফলাফল নিয়েই আসতাম, কিন্তু না, এক থেকে সরে আসলাম। ভাই ও বন্ধুগণ, জনগণের হক আপনার উপরে আছে। জনগণ খাইলো কি খাইলো না এটা দেখার দায়িত্ব আমার আপনার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জনগণের হক অবশ্যই আদায় করতে হবে। এই আল্লাহর বান্দা যার কথা বলেছিলাম ব্যারিস্টার সুমন, তওবা নাসুহার জন্য মানুষের হক যে আদায় করতে হয়। আপনার কাছে একজনে 1000 টাকা পাবে, এটা ওই বান্দার হক। কথা বলেন, যদি আপনি না দিয়া মরেন, আল্লাহ কি তার বান্দার হক আল্লাহ মাফ করবেন? আল্লাহ তার হক সব মাফ করে দিবেন, আল্লাহর ইচ্ছা। আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করেন নাই, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করবে, ইচ্ছা করলে আপনাকে জাহান্নামে দিবে, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আমার কাছ থেকে আপনি 1000 টাকা নিয়ে খাইছেন, সেটা তো আল্লাহর ইচ্ছা নয়। আল্লাহ চাইলে তো মাফ করতে পারবেন না, সেটা তো আমার কাছ থেকে মাফ নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই হক তো আমার আদায় করতে হবে। আমার ইউনিয়নের ভিতরে, আমার ওয়ার্ডের ভিতরে 1 লক্ষ টাকা আসছে, সেই টাকাগুলো তো পাওয়ার হকদার আমি, জনগণ। কথা বলেন ঠিক কিনা? তো এই যে অবস্থা, এই অবস্থার থেকে যখন আমরা এই যে আমাদের অবস্থা, এই যে আমাদের পরিস্থিতি, এই পরিস্থিতির থেকে আমরা যদি বাঁচতে চাই, আমরা যদি বাঁচতে পারি, তাহলে 4 নম্বরে আমাদের তওবাটা তওবায়ে নাসুহা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার কাছে কেউ পাইল না। আর বর্তমান সময়ে হক দেখেন, বর্তমান সময় শুধু হক নয়, বরং আমাদের সমাজের অবস্থা এমন হলো যে আমরা যেমন ধরেন উদাহরণবশত একটা বিচারেই বা গেলাম, কোথায় বিচারে গেলাম, বিচারে যাওয়ার পরে কি মনে করেন 500-1000 টাকা খাইয়া একজনের হক আরেকজনকে দিয়ে আসি, এই ধরনের মানুষের অভাব আসেনি? কথা কন না কেন? আরো জোরে বলেন, অভাব আসেনি? আবার ওদের বিরুদ্ধে কথাও বলতে পারবেন না, এই সাহসিকতা আপনার নাই। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবার 500-1000-2000 টাকা না দিলে ওনারা বিচারেও যাবে না। এরপরেও যদি যায়, টাকা যদি আপনার এদিকে না ঢুকে, তাহলে দেখবেন আপনার ন্যায়সঙ্গত বিচার সে দলিল আর যুক্তি দিয়া অন্যায় বানাইয়া আপনাকে আবার এলাকার মুখে, এলাকার চুকে আপনাকে খারাপ বানিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যত বড়ই আবেদ হন না কেন, মক্কাতুল মুকাররমা রসুলের রওজা মুবারকের সামনে গিয়ে যদি 1000 বছর আপনি পরে কান্না করেন, আরেকজনের হক ওই জায়গায় বিচার ব্যবস্থা এমন একটা অবস্থা, বর্তমানে এটার অবস্থা একদম ভিত্তিহীন হয়ে গেছে। এইটার অবস্থা এত নিম্নে চলে গেছে যা ভাষায় প্রকাশ করার মতন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো আপনি তো এখানে হক আদায় করেন, আপনার উপরে যাদের হক ছিল, যদি এখানে কেউ তাকিয়ে থাকেন, আমার আশা এখানে নাই এরকম কোনো ব্যক্তি থাকতে পারেন না, কারণ এরকম মানুষ আপনার ওয়াজ মাহফিলে তেমন একটা আসেও না। যদি থেকে থাকেন, যাদের কাছ থেকে হক খেয়েছিলেন, আল্লাহকে ওয়াস্তে হক ফিরিয়ে দিয়েন। সময় তো বেশি দিন নয়, কিছুদিনের ভিতরে দুনিয়া থেকে চলে যাব। আহারে, আমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার জবাব আমাকেই দিতে হবে, আপনার জবাব আপনাকেই দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এর জবাব কে দিবে? কে দিবে এর জবাব? কে দিবে? আমাদের অবস্থা আজ ভাষায় প্রকাশ করার মতো না। আমরা যে কত
নিম্ন শ্রেণীতে আজ আমরা বসবাস করতেছি। আল্লাহ আল্লাহ, এই গরিব মানুষদের দায়িত্ব যদি আল্লাহ পাক না নেয়, আমাদেরকে দুনিয়ার বুকেই রাখবে না, এরকম কিছু জালেম আছে না নাই? আর উপরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তো 4 নম্বর আমরা কি পাইলাম? যে তাওবা নাসুহার জন্য 4 নম্বর, জুরে কোন তাওবা নাসুহার জন্য 4 নম্বর মানুষের হক, জুরে কোন না, মানুষের হক আদায় করা। যদি আপনি মানুষের হক আদায় করতে পারেন, মানুষের হক আদায় করে আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ এ দয়ার মালিক, আমি তো তোমার কোনো বান্দার হক আমি মেরে খাই নাই। আল্লাহ যদি খেয়েও থাকি, আল্লাহ আমি বেছে বেছে তাদের কাছ থেকে খেয়েছি, তাদেরকে দিয়া দিব। আল্লাহ অদূর ভবিষ্যতে আমি আর কারো হক আমি মারব না রে আল্লাহ। আল্লাহর কাছে যখন চাইবেন, আর আপনি অন্যের হক আপনি মারলেনও না, এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক আপনার তওবাকে তওবা নাসুহা হিসাবে কবুল করে নেবেন। আর যদি বান্দা আমার আপনার তওবা যদি তওবা নাসুহা হয়, আমার আল্লাহ বান্দারে আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। এই দুনিয়ার বুকে আমার আল্লাহ তাআলা আমাদেরকে সুখ শান্তি দিবেন। দুনিয়ার মানুষ এখনো সময় আছে, তোমাকে নিজেকে শুধরে নাও। যদি তুমি নিজেকে শুধরে না নিতে পারো, এই সামনেই তোমার কঠিন জিন্দেগি আসতেছে। এই দুনিয়ার বুক থেকে যখন তুমি চলে যাইবা, অন্ধকার কবর, এই অন্ধকার কবরে তুমি কেমন করে একাকী নির্জন করে থাকবা, যেখানে কোনো আলো নাই, বাতি নাই, লাইট নাই। বান্দারে তুমি ওই অন্ধকার কবরে তুমি কেমন করে থাকবা? আমার আল্লাহ নূরের আলো যদি না থাকে, তুমি কেমন করে অন্ধকার কবরে একাকী বসবাস করবা? আপনারা জবাব দিয়া বলেন। এই অন্ধকার বসবাস করার জন্য আমার আল্লাহ রহমতের দরকার আছে না নাই? আল্লাহর নূরের আলো আমাদেরকে আল্লাহ দেওয়ার, আল্লাহ যদি না দেন, বান্দার অন্ধকার কবরে তোমাকে আমার আল্লাহ যদি শাস্তি ফালা দেন রে বান্দা, কারণ এই অন্ধকার কবর হলো জাহান্নামের প্রথম ঘাঁটি। এজন্য বান্দা তুমি তোমার জীবনের সমস্ত গুনার উপর অনুতপ্ত হইয়া মালিকের দরবারে চাইতে থাকো। রে বান্দা, আমার আল্লাহ তো কত বড় বড় পাপিষ্ঠদেরকে মাফ করে দিয়েছেন, তুমিও আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এই দুনিয়ার বুকে থাকবো না, কখন মৃত্যু চলে আসবে। যদি আমি আপনি মৃত্যুকে অনেক দূরে মনে করি, মৌতুকু মৌতু দূর সমঝো, মৌত হায় হর দম করিব, कौन होगा यार तेरा गुरु जाने के लिए। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। और दयार मालिक আল্লাহ গো, ওগো দয়ার মালিক, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আল্লাহ বলো ভালো আমাদেরকে কে ক্ষমা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার বুকে তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তোমার প্রাণটা কণ্ঠা গত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। এরে নবীর উম্মতের দল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই দুনিয়ার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জানটা, এই কণ্ঠাগত তোমার জানটা শেষ হওয়ার আগ পর্যন্ত, সখরাতের আগ পর্যন্ত তুমি তোমার মালিকের দরবারে চাইবা। আল্লাহ তোমার চাওয়াটাকে কবুল করে তোমাকে মাফ করে দিবেন, কারণ মালিক চায় মাফ করে দিতে। আর বান্দা যখন জীবনের সমস্ত গুনার উপর অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর হাবিব দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। বান্দা গুনার উপর অনুতপ্ত হইয়া যখন মালিকের দরবারে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে এমন ভাবে ক্ষমা করে দেন যেন বান্দার অতীতে কোনো গুনাই আমার বান্দা করে না। আল্লাহু আকবার বলেন। ও রাসূলের আশিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন গর্ভধারিণী যে জিনা করে গর্ভধারণ হয়েছে, ওই বেবিচারিণী আসিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হুজুর আমাকে পাক এবং পবিত্র করান, আমাকে পবিত্র করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে কেমন করে পবিত্র করব, তুমি কি করেছ? এবার বেবিচারিণী মহিলা বলেন, ওগো হুজুর আমি জিনা করেছি, যার ফলে আমার গর্ভে বাচ্চা চলে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মহিলাকে বলেন, তুমি এবার যাও, যেহেতু তোমার গর্ভে বাচ্চা, ওই বাচ্চা তো কোনো দোষ করে নাই, কোনো গুনাহ করে নাই, নাফরমানি করে নাই, গুনাহ করেছো তুমি, বিদায় তোমার সঙ্গে বাচ্চাকে হত্যা করা হবে না। যাও যাও তুমি বাড়িতে চলে যাও, তোমার যখন বাচ্চা প্রসব হবে, দুনিয়ার বুকে আসবে, তখন তুমি ওই বাচ্চাকে সাথে নিয়ে আমার কাছে আসিও, তারপরে তোমাকে যা করার দরকার তা করব। এবার মহিলা বাচ্চা দুনিয়াতে প্রসব হলো, বাচ্চাকে একটা কাপড়ে পেঁচাইয়া আল্লাহর রাসূলের দরবারে আসলেন, আর আসিয়া বলেন, হুজুর এইবার আমাকে পবিত্র করেন, আমি তো অনেক বড় নাফরমানি করেছি, হুজুর গো দুনিয়ার জিন্দেগি যা মন চাই তা করে গেলাম, আল্লাহ যদি আমাকে ওই অন্ধকার কবরে ধরে, এই অন্ধকার কবরে আমার অবস্থা কি হবে? এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, এ সাহাবায়ে কেরাম যাও যাও তোমরা গর্ত করো, ওকে কোমর পর্যন্ত ওরে মাটির নিচে ঢুকাইয়া পাথর মেরে ওরে দুনিয়া থেকে বিদায় করে দাও। এবার সাহাবায়ে কেরাম পাথর মারতে লাগলেন, পাথর মারতে 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 এক পর্যায়ে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও হাতে পাথর নিছে, আর মহিলার মাথায় এমন জোরে আঘাত করলেন, মহিলার চেহারা থেকে রক্ত বের হতে লাগলো। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কর্কশ ভাষায় একটা গালিও দিয়া দিলেন, যেই গালিটা রাসূলের কান পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে খালিদ বিন ওয়ালিদ তুমি গালি দিলা না, না তোমার গালি দেওয়া তোমার উচিত হয় নাই। এই মহিলা নিজের জীবনের মায়া তার অন্তরে নাই, এই দুনিয়ার মায়া এই মহিলার ভিতরে নাই, এই দুনিয়ার মহব্বত এই মহিলার ভিতরে নাই, এই মহিলার ভিতরে আছে আমার আল্লাহর মহব্বত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে আল্লাহর মহব্বত থাকার কারণে এই আল্লাহর বান্দি তার নিজের জীবনটাকে শেষ করে দিলেন। রে খালিদ বিন ওয়ালিদ তুমি কি জানো এই আল্লাহর বান্দি যেই তওবা করেছে, আল্লাহর বান্দির তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন, আর ওই আল্লাহর বান্দি পাক পবিত্র হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার বলেন। এজন্য রে ভাই আমাকে আপনাকে দুনিয়ার বুকে থাকবো না, এই দুনিয়ার বুক থেকে আমাদেরকে চলে যেতে হবে, তবে যাওয়ার আগে আগে আমার আল্লাহকে রাজি খুশি করে যাওয়ার দরকার আছে না না?